ভাবি আপনি? বউ তুমি এখানে? তুমি আমাদের অফিসের ম্যানেজার, আর তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন? হোয়াট ইজ দিস? কে আপনার ওয়াইফ? আই এম ইয়োর বস, সো রেসপেক্ট দিয়ে কথা বলুন। ভাবি সরি ম্যাম, আসলে আমার বন্ধুর স্ত্রী দেখতে আপনার মতো ম্যাম, সরি। ও আসলে তোর ভাবি, ও চাঁদনি। এই তুমি আমাদের সাথে জাস্ট শাট আপ। আর একটাও যদি আজেবাজে কথা বলেছেন না, এক্ষুনি চাকরি থেকে বের করে দিব। ম্যাম সরি, ম্যাম সরি। গেট আউট। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তুমি আমার ওয়াইফ, তুমি আমার বউ, আমি ভালো করে জানি তুমি আমার বউ। এই স্বীকার করো না কেন তুমি? এই ও আমার বউ, ও কোনোভাবে মানতে চাইতেছে না। ও আমার নিজের বিয়ে করা বউ, ওর কত বড় সাহস! তুই ব কি ফরাদ সাহেব, প্রথম দিনে বাসটা কেমন দিল? কিসের বাস ভাই? আপনাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ, এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ধর্মীয় ম্যাডাম আপনার বউ হইতে যাবে কেন? দেখেন ফরাদ সাহেব, এই কথা আমাকে বলছেন আর কিন্তু কাউকে বললেন না, কারণ এই কথা যদি ম্যাডামের কানে যায় তখন কিন্তু আপনার খবর আছে। আপনার বিশ্বাস হতেছে না তো ভাই? ওর নাম চাঁদনি, ও আমার নিজের বিয়ে করা বউ। আর ভাই ম্যাডামের নাম চাঁদনি হইতে যাবে কেন? ম্যাডামের নাম হচ্ছে শারমিন আক্তার। শারমিন? ওর নাম শারমিন কবে হইলো? দেখেন ফরাদ ভাই, এইসব উল্টা পাল্টা কথা বললেন না, পরে দেখবেন আপনি আছেন কিন্তু আপনার চাকরি নেই। ভাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি মিন্টুকে জিজ্ঞাসা করেন। এই মিন্টু বল। এই মিন্টু ভাই বলেন। এই মিন্টু, কি আদনান ভাইয়ের বিশ্বাস হইতেছে না যে আমাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ? ওনার নাকি ডাউট হইতেছে, ডাউট ক্লিয়ার কর। আমারও তো বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় না এটা তোর বউ। হ্যাঁ বেটা। দেখেন ফরাদ সাহেব, মিন্টু ভাইয়েরও বিশ্বাস হচ্ছে না, আপনার না মোটিভ ভ্রম হচ্ছে। শোনেন ভাই, আমার মোটিভ ভ্রমটম কোনো কিছুই হইতেছে না। ম্যাডাম অফিসের ভিতরে আছে তো এই জন্য এখন আমাকে চিনতেছে না। অফিস থেকে নামলে ঠিকই চিনবে। জাস্ট খালি একটু অপেক্ষা করেন, অফিস টাইমটা শেষ হোক, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে এইটাই আমার বউ। আচ্ছা, অফিস টাইম শেষ হলে সেটা দেখা যাবে। যান আপনি আপনার ডেস্কে যান। যা বস। আপনি যেহেতু বলছেন ড্রয়িং রুমের ডিজাইনটা হচ্ছে এইটা হবে। তোরও ডাউট হয় না? ও আমারই বউ। শুধু আজকে নিচে নামুক ভাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে ও আমার বউ। ভাই আপনি কেন বুঝতেছেন না? আপনার আমি বারবারে বলতেছি উনি আপনার বউ না, বুঝার ট্রাই করেন। আমি শিওর আপনি চ্যালেঞ্জে হারবেন। এই দেখ দেখ আসছে। আপনার এখানে দাঁড়ান, আমি এখনই প্রমাণ করতেছি। ওয়েট। রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল? ওয়্যার ইউ কন্টিনিউয়াসলি কল মি তুমি? তার আগে তুমি বলো, আমাকে এরকম বারবার নাচানোর ভান করছো কেন? আমি তো জানি তুমি আমার বউ। ভারী ঝামেলার মানুষ তো আপনি। দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি, তোমার আমার সঙ্গে যেতে হবে না। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার করতে হবে তাই তো? হ্যাঁ, তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি 2 বার অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু তুমি তো এখন কত চেঞ্জ হয়ে গেছো। তুমি শুধু এইটুকু স্বীকার করো, তাহলেই হবে। এইটুকু স্বীকার, তারপর কি হবে? তারপরটা আমি দেখে নিচ্ছি, শুধু স্বীকার করো। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে। দেখছেন, আমি বললাম ম্যাডাম ওনার বউ না, উনি তো কথাই শুনলো না, শুধু শুধু থাপ্পড়টা কেটে গেল। ভাই আমারই তো একই কথা, চলেন চলেন যাই। দেখছেন, আমি আপনাকে বারবারই না করলাম, বললাম ম্যাডাম আপনার বউ না, আপনি তো আমার কথাই শুনতেছেন না, শুধু শুধু থাপ্পড়টা খেলেন না। বন্ধু রিয়েলিটি মাইনা নাও, এটাই বাস্তব। চল চলেন। হ্যালো। হ্যালো চাঁদনি, কোথায় তুমি? কেন? আমাকে দিয়ে কি দরকার? অনেক দরকার। তুমি শুধু এইটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো
তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার হয়ে আসছো, আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখেই চিনে ফেলছি। না পারেন নাই, আপনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা। আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না, আমার সঙ্গে থাকতে হবে না। তুমি শুধু স্বীকার করে নাও, আজকে যাকে আমি সকালবেলা দেখছি এটা তুমিই ছিলা। আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না। এইটা তো তুমি। হ্যালো হ্যালো, এই তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না, তুই আবার ওর সাথে কথা বলিস। আরে দোস্ত শুন না, আজকে না একটা মজার ঘটনা ঘটছেন। আজকে না আমি ওকে একটা কষা চটকানা মারছি। আরে কি বলিস? তা কেমনি কি? আচ্ছা শোন, বাহ, সাব্বাস, এবার তাহলে লাইনে আসতেছে। আরে এখনই পিছে পিছে ঘুরে। শোন, আরও লাইনে আনতে হবে। এখনই কিন্তু মেনে নিলে চলবে না, ঠিক আছে? তুই যা বলতেছিস তাই করবো। আই এম ওয়েটিং ফর দ্যাট।